আর আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। মন্ত্রীকে খোলা চিঠি লিখলো। আচ্ছা, বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। আপনারা সবাই জানেন বাজেটে অনেক চুক্তিভিত্তিক কর্মীদের নাম নেই। এবার যাদের নাম নেই তারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে খোলা চিঠির মন্ত্রীকে। বেতন বৃদ্ধি সত্যিই কি হবে? চিঠিটি দেখুন, কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়া যায়। আচ্ছা, আজকে কথা বলবো কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীদের নিয়ে। এই খোলা চিঠি লিখেছে মন থেকে। সরকারি অনুদানপ্রাপ্ত কলেজসমূহে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীদের সামাজিক ও অর্থনৈতিক দুর্দশা সহ সরকারি স্বীকৃতির বিষয়ে সরকার তথা মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীর নিকট উপস্থাপনপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন তারা জানাচ্ছে। সম্মাননীয় মহাশয়া, সশ্রদ্ধ নিবেদন, আমরা আপনার কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীবৃন্দ। আচ্ছা, এনটিএস দীর্ঘদিন ধরে সরকারি স্বীকৃতি নির্দিষ্ট বেতন কাঠামো থেকে বঞ্চিত। ফলে আমরা সামাজিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছি। অতএব আমাদের বিনীত আবেদন, অস্থায়ী কলেজ শিক্ষাকর্মীদের এই সমস্যাগুলো সরকার তথা মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীর নিকটে উপস্থাপন করে সরকারি স্বীকৃতি, ন্যায্য বেতন এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সদয় হস্তক্ষেপ সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কি বেতন বৃদ্ধি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।